ছিল কে? তুমি আমি আবার কে? এই লড়াই লড়ছে কে? তুমি আমি আবার কে? এই লড়াইয়ে আছে কারা? তুমি আমি আবার কারা? ক্রেডিট শুধু নিলে হবে? এই মিছিলে হাঁটতে হবে। ক্রেডিট শুধু নিলে হবে? এই মিছিলে হাঁটতে হবে। আইবির পক্ষ দেখে যা ডায়মন্ডের ক্ষমতা। আইবির পক্ষ দেখে যা ডায়মন্ডের ক্ষমতা। বিরূপাক্ষের চামড়া ঘুরিয়ে দেব আমরা। বিরূপাক্ষের চামড়া ঘুরিয়ে দেব আমরা। বিরূপক্ষকে তাড়ালো কারা? অফিসের সামনে বসলো যারা। বিরূপক্ষকে তাড়ালো কারা? অফিসের সামনে বসলো যারা। বিরূপক্ষকে তাড়ালো কারা? অফিসের সামনে বসলো যারা। আমার দিদির বিচার চাই। বিচার চাই, বিচার চাই। আমার দিদির বিচার চাই। বিচার চাই, বিচার চাই। আমার দিদির বিচার চাই। বিচার চাই, বিচার চাই। আমরা দুদিন ধরে তো বসে আছি। আপনারা সবাই জানেন যে এরকম অর্ডার এসেছিল যে সে কাকদ্বীপে জয়েন করবে। তো কাকদ্বীপের মানুষদের অসংখ্য ধন্যবাদ যে তারা তাকে ওখানে জয়েন করতে দেয়নি, সেটা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরাও সফল হয়েছি। কালকে সকাল থেকে এই যে দুপুর রোদের মধ্যে বাইরে ধুলোর মধ্যে বসে ঘামে ভিজে সবাই যে আমরা বসে আছি, তার সঙ্গে আজকেও আমরা এখানে যে বসেছিলাম, প্লাস সিএমএস স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এটা কমপ্লিটলি এই যেটা আমরা অ্যাচিভ করেছি সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট। না আমরা কোনো চ্যানেল দিয়ে কথা বলেছি, না আমরা কাউকে ধরেছি যে আমাদের জন্য কাজ করুন। এটা পুরো শান্তিপূর্ণভাবে হয়েছে, ঠিক আছে। এবং এর জন্য এটা আমাদের মেইন যে মুভমেন্ট ছিল সেটা তো ছিল দিদির জন্য বিচার পাওয়া। তো তার মাঝখানে এটা একটা পার্ট হয়ে গেছিলো যে আমাদের এখানে হয়েছে। তো সেটার সাথে এটা অ্যাড হয়েছিল। তো এটাকে আমরা একটা ছোট জয় বলে ভাবছি, কিন্তু ছোট হোক বড় হোক এটা আমরা অ্যাচিভ করেছি। সেটা আমাদের এই যে আমাদের মুভমেন্টের মনোবলটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবং কালকে আমরা এখানে যে ক্যান্ডেল লাইট মার্চ করেছিলাম, যে মিছিল বের করেছিলাম রাত্রেবেলায়, সেখানে ডায়মন্ড হারবারের সাধারণ জনগণ আমাদের সাথে ছিল। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। যে মূল আন্দোলনটা থাকবে, আন্দোলন যেরকম চলছিল সেরকম চলবে। আমরা আমাদের অবস্থান বিক্ষোভ আমরা যেরকম একাডেমিক বিল্ডিংয়ের সামনে শান্তিপূর্ণভাবে সম্পাদন করছিলাম, আমরা সেখানেই করব। সেখানেই আমরা রাস্তায় আঁকবো, সেখানেই আমরা পোস্টার বানাবো, সেখানেই আমরা গান করব, নিজেদেরকে মুভমেন্টটাকে ধরে রাখবো। যেরকমভাবে চলছিল সেরকমভাবে শান্তিপূর্ণভাবেই চলবে। ব্যাপারটা হচ্ছে এই আন্দোলন সংগঠিত ছাত্র আন্দোলনের জয়, এবং আমরা দেখিয়ে দিয়েছি ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয় সে যত ক্ষমতাবানই হোক না কেন তাকে ক্ষমতা থেকে নামানো যায়। এবং ছাত্ররাই আমাদের দেশের সর্ববৃহৎ শক্তি। অনেকে অনেক কিছু ক্ষমতা দেখায়, অনেকে অনেক রকম শক্তিমান বলে, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ছাত্ররাই সর্বশক্তিমান। এবং আমরা মহাপ্রতাপশালী যে সবাইকে ভয় দেখাতো তাকে আমরা সাসপেন্ড করতে বাধ্য করেছি সরকারকে। এটা কিভাবে সম্ভব বা কী বলবো? আমি তো বলছি যে সংগঠিত ছাত্র আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে, এবং এটা করতে পেরেছে ছাত্ররাই। এবং এই আন্দোলনের ওয়েপন হচ্ছে আন্দোলন এবং আন্দোলন। আর কারো কোনো ক্রেডিট নাই, অনেকভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা চলছে। ইনি করে দিয়েছেন, উনি অর্ডার করেছেন, 3 মিনিটের মধ্যে অর্ডার হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে অর্ডার হয়ে গেছে। আমরা বলছি কাল থেকে একটানা ছাত্রদের আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে, এবং এই জয় ছাত্রদের জয়। আগামী দিনে আপনাদের এটা নিয়ে কি আরো আপনারা বিক্ষোভ বা অবস্থান? না, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তো আমাদের মূল আন্দোলন ছিল না। আমাদের কিছুটা এখানে আমরা বসতে বাধ্য হয়েছি। আমাদের মূল আন্দোলন দিদির জাস্টিস এবং থ্রেড কালচার মুক্ত একটা ক্যাম্পাস গড়ে তোলা আমাদের অন্যতম দাবি। এই বিরূপাক্ষ বিশ্বাস গোটা রাজ্যে থ্রেড কালচারের অন্যতম কিংপিন, এবং তাকে এখানে পাঠানো হয়েছিল বলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছিলাম, যাতে আমরা ঠিক করেছিলাম কাউকে ঢুকতে দেবো না। তাই আপাতত আমরা সিএমওইচ অফিসের সামনে থেকে আমাদের ধর্ণামঞ্চ তুলে নিচ্ছি, এবং আমরা আগে যেমন আমাদের কলেজের একাডেমিক বিল্ডিংয়ের সামনে আমাদের ধর্ণামঞ্চ ছিল, আবার কাল থেকে সেখানে আমাদের ধর্ণা হবে। এবং আমাদের ছেলেরা আমাদের এই যে একটা সাময়িক একটা পরিস্থিতি থেকে আমরা কিছুটা আদায় করলাম আন্দোলন করে, সেই নিয়ে আমরা একটা মিছিল করব আমাদের ক্যাম্পাসে। আপাতত এটা আমাদের কর্মসূচি।